এভরিওয়ান, রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে 7:05। আজকে হচ্ছে সোমবার। সকাল সকাল উঠেছি বলতে 6:30টায় উঠেছি। উঠে একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছি। এখন বোনকে পড়তে দিতে যাচ্ছি। তো আজকে হাতের অবস্থা দেখো, পুরো ফোসকা পড়ে গেছে। এই আঙুলেও তাই ফোসকা পড়ে গেছে। হ্যাঁ, তো চলো ওকে আগে দিয়ে আসি, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বোন ওখানে দাঁড়িয়ে আছে, তো আমি ওকে দিতে যাচ্ছি। চলো বন্ধুরা, এই বোনকে দিয়ে বাড়ির দিকে চলে এসেছি। তো চলো, আজকে আর সকালবেলা পড়াতে নেই। অনুষ্কার তো গেছে পুরীতে, মানে যাকে 8টার দিকে পড়াতে যেতাম, তো ওরা পুরী গেছে। তো ওই জন্য এখন পড়ানো নেই, আছে আজকে 9টায়। তো চলো 9টায় যখন পড়তে যাব তখন তোমাদের সাথে আসছি, কথা বলবো। চলো। তো আমি বাড়িতে গেছিলাম, বাবা টাকা দিয়েছে, আমরা আনতে যাবো হচ্ছে দুধ আনতে যাচ্ছি, দুধ আর চা পাতা। তো চলো আগে যাই, নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। বন্ধুরা দোকানে এসেছি। তো বন্ধুরা, দুধ আর চা পাতা নেওয়া হয়ে গেছে। তো এখন গিয়ে বাবা চা করবে, আর আমি তো যেহেতু দুধ চা খাই না, এই জন্য লিকার চা করবো। তো চলো আগে যাই, গিয়ে চাটা খাই। সকালে কিছু খাইনি, তো এই জন্য খিদেও পাচ্ছে। কালকে সেরকম কিছু রাতে খাইনি, তো ওই জন্য খিদে পাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো, আমি যেহেতু দুধ চা খাই না, ওই জন্য আমি আমার জন্য লিকার চা করছিলাম। তো চাটা হয়ে গেলে চলো চাটা খেয়ে নিই আগে। বন্ধুরা, চাটা খেয়েছি, খেয়ে দেখলে একটু ওপরে এসেছি। সেই জামা প্যান্টগুলো দেখো, এখানে কোনো মেলা নেই। এখানে এগুলো বম্মাদের জামা প্যান্ট, আর এখানে আমার জামা প্যান্টগুলো মেলা নেই, এগুলো মিলবো। চলো আগে মিলে ফেলি। জামা প্যান্টগুলো এখানে মেলে দিয়েছি স্যার। তো সব জামা প্যান্ট এখানে মেলে দিয়েছি। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, তো দেখা যাক কতদূর কী হয়। 9টা 9:30 দিকে পড়াতে যাবো একটা। চলো আমি যাই, রেডি হই, দিয়ে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো টাটা। তোমাদের কাল রাতেই বলেছিলাম আমি যাবো একটা ইন্টারভিউতে। তো ব্যাপার হয়েছে কী জানো তো, আজকে যে ইন্টারভিউটায় যাবো বলছিলাম, ওটা দমদম থেকে আরও অনেকটা। তো যিনি আমার গাইডলাইনে ছিলেন, মানে যিনি আমার এতে ছিলেন আর কি, মানে আমার সাথে যিনি ছিলেন, তো আমার সাথে যিনি কন্ট্যাক্ট করেছিলেন, উনি আজকে আসতে পারবেন না। ওই জন্য ওনার একটু প্রবলেম হয়েছে, ওই জন্য আসতে পারবেন না। উনি আমাকে ওই জন্য বললেন যে তোমাকে আজকে আসতে হবে না, আমি নেক্সট দিন ব্যবস্থা করে দেবো। তো ওই কারণে আমি আর করিনি। তো সেই জন্য না যে পড়াতে হবে তোমাদের বলেছে, আমার খেয়ালই নেই, এই জন্য আমি এখন জাস্ট বলে দিলাম। তো চলো তাহলে আমি রেডি হয়ে নিই, পড়াতে যাবো, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাবা দেখো, ওইদিকে একটা লেবু গাছ কালকে নিয়ে এসেছে। চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, নাহলে চলো ফ্রন্টেই দেখাই, বুঝতে পারবে আশা করি। এই দেখো, এই লেবু গাছটা কালকে বাবা নিয়ে এসেছে, ঠিক আছে। তো বুঝতে পারছি না কতটা কীরকম কী হবে। তো দেখো গাছটা যতদূর মনে হচ্ছে হয়ে যাবে, দেখতে পাচ্ছ তো। দেখো এই গাছটা কালকে বাবা নিয়ে এসেছে, আর তো মা বসাবে আজকে। তো ওটা বসালে কীরকমভাবে কী বসাচ্ছে না বসাচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আমি পড়াতে চলে এসেছি। তো ওকে পরিয়ে নিই। জানো তোকে খুব কিউট লাগছিল, একটা পিঙ্ক কালার, একই তো খুব ফর্সা, তো পিঙ্ক কালার একটা ড্রেস পরেছিল, খুব ভালো লাগছিল। বন্ধুরা পড়ানো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে স্নান টান করবো। তো চলো, কিছু খাইনি এখনও। কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:22। বন্ধুরা বাড়ির দিকে চলে এসেছি। তো চলো স্নান টান করে পুজো টুজো করবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আজকে মা আলু দিয়ে ফুলুরি দিয়ে ঝোল করেছিল। তো পড়িয়ে এসে খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি একটু ভাত নিয়ে একটু খেয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, বোন পুজো দিয়ে দিয়েছে, আর আজকে যেহেতু সোমবার যাবো পুজো দিতে। তো চলো দেখাই তোমাদেরকে। এখানে পুজো হয়ে গেছে, পুজো দিয়ে দিচ্ছে, পুজো দিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু সোমবার যাবো এখন পুজো দিতে। তো এখন বাজে দেখো 2টোর কাছাকাছি। চলো
তো দেখো দিদি এখানে প্রথমে পুজো দিয়ে নিচ্ছিল, এবার বোন তারপরে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি পুজো দিয়ে দিচ্ছিলাম। তো চলো পুজোটা দিয়ে নিই। প্রত্যেক সোমবার জানো তো এখানে এসে পুজো দেওয়ার খুব ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়, তো ওটা একটু প্রবলেম হয়। কিন্তু খুব ভালো জানো তো, প্রত্যেক সোমবার বাবার কাছে এসে পুজো দিলে খুব ভালো। তো দেখো আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। চলো, তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। মা বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। তো মামার বাড়িতে এখনও খাবার দিয়েছে, নিয়ে যাচ্ছি। কালকে যেহেতু মাছ মাংস কিছু খেতে পারবো না, ওই জন্য মাছ ছিল দিয়ে দিয়েছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি এখানে এসে ভাত খেতে বসে গেছি। মা করেছিল ওই ডিমের শাক আর ভাত, এটা তরকারিটা সকালে যেটা খেয়েছিলাম, আর দিদা মাছ দিয়েছিলো ওটা খেয়েই খাচ্ছিলাম। আর মা করেছিল চাটনি। তো এটাই দুপুরের লাঞ্চ খেয়েছি। হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 4:10। তো জল এসে গেছে, এবার আমি জলটা ভরে যাবো একটু শুতে, রেস্ট নেবো, তারপর আসছি তোমাদের সাথে বিকেলে যখন পড়াতে তখন দেখা হবে। দেখো জল চলে এসছে, জলটা আমি ভরে নিই, ভরে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে পড়াতে যাবো যখন তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা, আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো এবার যাচ্ছি পড়াতে এখন। তো চলো তাড়াতাড়ি করে, আজকে 2টো পড়ানো আছে, পড়িয়ে নিই। আর আজকে সেরকম কিছু এমার্জেন্সি কাজ নেই, তো পড়ানোই আছে 2টো। চলো পড়িয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। কি কিউট লাগছে তাই না বলো? আমার পুরো দুর্গা পুজোর মতো ফিলিংস আসছিল। এখন পড়াতে চলে এসেছি, তো চলো তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কি গরম দেখছো, চলো পড়িয়ে নিই। দেখো আমি আরেকজনের বাড়িতে পড়াতে চলে এসেছি। তো এসে আমার কিছু ওষুধ নিয়েছিল, ওই জন্য একটু ফার্মেসিতে এসেছিলাম। তো তোমরা দেখলাম ফার্মেসিতে গিয়েছিলাম, ওখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লাইন ছিল, ওই জন্য এই জাস্ট খেতে বসবো, ফ্রেশ হয়ে নিয়েছি, খেতে বসবো। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। চলো দেখো মা আজকে ভাত করেছে, ফ্যান ভাত, আলু ভাতে, আর একটা করে ডিম সেদ্ধ, আর একটু ডিম ভাজা খাচ্ছিলাম। তো আসলে ব্যাপারটা হচ্ছে, কালকে যেহেতু মঙ্গলবার, কালকে তো কিছু মানে নিরামিষ খাওয়া যাবে না, মানে আমিষ খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। তো ওই জন্য আমি আজকে ডিম খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, দেখলে যেহেতু কালকে থেকে নিরামিষ খেতে হবে, ওই জন্য মা আজকে গরম গরম ফ্যান ভাত, আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়েছিলো, আর বোনদের জন্য একটুখানি ডিম ভাজা করেছিল, ওটাই আমি একটু অল্প নিয়েছি, আর একটু বাটার দিয়ে খেয়েছি। তো আজকে তো ডিনার এটাই ছিল। চলো আজকের মতো ব্লগ এতটাই। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।